সিন্ধুকের ডালা খুলতেই বেরিয়ে আসছে লাখ লাখ টাকা। ৫-১০ টাকার নোট থেকে শুরু করে হাজার টাকার নোট তো বটেই, বৈদেশিক মুদ্রাও রয়েছে অগণিত। আর সিন্ধুক ভর্তি এসব টাকা বস্তায় করে এনে মসজিদের মেঝেতে ছিটিয়ে দেওয়া হয়েছে গোনার জন্য। মাদ্রাসার কোমলমতি শিশু ও শিক্ষক সহ অন্তত ৩০০ জন মানুষ নিরলসভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণনা করবেন এসব টাকা। আমরা আসলে আগ্রহী থাকি যে কোন সময় পাগলা মসজিদের টাকাটা দান বক্সটা খোলা হবে, আমরা সবাই একসাথে শত শত মানুষ একসাথে বসে এভাবে টাকা গণনা করি। এটা আসলে একটা আলাদা শান্তি কাজ করে ভিতরে। শুধু টাকাই নয়, রয়েছে বৈদেশিক মুদ্রা, স্বর্ণালংকার, লিটার লিটার দুধ, ডাব, নারকেল, লাউ, গরু ছাগল, এমনকি হাজার হাজার মুরগি। এই সবই দেওয়া হয়েছে কিশোরগঞ্জের পাগলা মসজিদে মানতের উদ্দেশ্যে। কিশোরগঞ্জের আলোচিত পাগলা মসজিদের 10টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক খুলে এবার মিলেছে 28 বস্তা টাকা। ধনী গরিব এবং জাতি ধর্মবর্ণ নির্বিশেষে এখানে এসে থাকেন, তারা বিভিন্ন ধরনের দান মানত করে থাকেন। কিশোরগঞ্জ শহরের হারোয়া এলাকায় নরসুন্দা নদীর তীরে অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদ যেন কেবল ধর্মীয় স্থান নয়, বিশ্বাস ও ভক্তির প্রতীক। শুধু মুসলিমরাই নয়, বিভিন্ন ধর্মের মানুষরাও বিশ্বাস করে দান করেন এই মসজিদে। 10% জমিতে গড়ে ওঠা এই মসজিদ সম্প্রসারণের পর আয়তন দাঁড়িয়েছে 3 একর 88 শতাংশে। এবার দীর্ঘ 4 মাস 11 দিন পর খোলা হলো মসজিদের 10টি দান বাক্স ও একটি ট্রাঙ্ক, আর তাতেই মিলল 28 বস্তা টাকা। দান বাক্স খোলার খবর ছড়িয়ে পড়তেই দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতার ভিড়ে মসজিদ প্রাঙ্গণ উৎসব মুখর হয়ে ওঠে। অনেকেই পাগলা মসজিদে আসেন অলৌকিক দান বাক্স খোলার দৃশ্য এক নজর দেখতে। গরু ছাগল হাঁস মুরগি নিয়ে আসে, হাজার হাজার লোক আসছে, তাই দেখবার আসছি। আমরাও শুনছি এইখানে মানত করলে পূরণ হয় বা কিছু একটা আছে হয়তো। জেলা শহরের ঐতিহাসিক পাগলা মসজিদের দান বাক্স সাধারণত প্রতি 3 মাস পর পর খোলা হয়, তবে এবার বাক্সগুলো খোলা হয়েছে 4 মাস 11 দিন পর। চলছে টাকা গণনার বিশাল কর্মযজ্ঞ। এই কাজে যুক্ত আছেন জেলা প্রশাসনের কর্মকর্তা, মাদ্রাসার 285 জন ছাত্র, 50 জন ব্যাংক কর্মকর্তা, মসজিদ কমিটির 34 জন সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর 10 জন সদস্য। নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরী জানান, কঠোর নিরাপত্তার মধ্য দিয়েই পাগলা মসজিদের দান বাক্সগুলো খোলা হয়। টাকা গণনা শেষে ব্যাংকে পৌঁছে দেওয়া পর্যন্ত পুলিশ সদস্যরা নিরাপত্তায় নিয়োজিত থাকবেন। সকাল 7টা থেকে আমরা কাজ করছি, সবাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান আছে, আমাদের পুলিশ সদস্যরা আছে, আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, আমরা আছি, সাথে আনসার এবং আর্মি ইউনিটও আছে, সকলে কাজ করছি, নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দান বাক্স খোলার কমিটির আহ্বায়ক জেসমিন আক্তারের তত্ত্বাবধানে জেলা প্রশাসন, ফৌজিয়া খান ও পুলিশ সুপার মোহাম্মদ হাসান চৌধুরীর উপস্থিতিতে 12 এপ্রিল সকাল 7টার দিকে দান বাক্সগুলো খোলা হয়। সারাদিন গণনা শেষ করে কত টাকা এবার দান বাক্সগুলো থেকে পাওয়া গেছে তা সন্ধ্যায় জানা যাবে বলেও জানান তিনি। এটা আজকে সারাদিন ব্যাপী গণনা হবে এবং সন্ধ্যার সময় আমরা আবার একটি এর মাধ্যমে এই কত টাকা এসেছে আর কি দান হিসেবে সেটা আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। এর আগে 2024 সালের 30 নভেম্বর সকালে মসজিদটির 11টি দান বাক্স খুলে 29 বস্তা টাকা পাওয়া যায়। গণনা শেষে টাকার পরিমাণ দাঁড়ায় 8,21,34,304 টাকা। এছাড়াও পাওয়া যায় বৈদেশিক মুদ্রা, সোনা ও রূপা।